গাড়িতে তো নামলাম, সদর হসপিটাল যে কোন দিকে কিচ্ছু তো চিনি না। সামনে যাই দেখি কোনো রিক্সা ইজি বাইক পাই কিনা, ওতে চলে যাবানে। রাব্বি, সারাদিন তো কোনো মক্কেলই পাইলাম না। হ্যাঁ ভাই, ভাই মনে হচ্ছে না একটা মক্কেল আসতেছে। তাই তো রে। ভাই আমি একটু সদর হসপিটালে যাবো, তা চিনতে পারতেছি না তো। আরে ভাই, সদর হসপিটাল যাবেন তো আপনি এদিক দিয়ে আসছেন কেন? আপনি তো ভুল রাস্তায় আসছেন। ভাই আমার তো ওই পাশ থেকে বলে দিলে যে এই দিকে যাইতে, তাই জন্য আসলাম ভাই। আরে ভাই, আপনারা যে বলে দিয়েছে সে ভুল বলেছে ভাই। আপনার গাড়িতে উঠতে হবে ওই পাশতে। ভাই আমি তো চিনি না, এখান থেকে কোনো রিক্সা ইজি বাইক যাবেন না ভাই? না ভাই, এখান থেকে কোনো রিক্সা ইজি বাইক যাবে না, আমরা ওইদিকে যাব। আপনি চাইলে আমাদের সাথে যেতে পারেন। ভাই তাহলে তো ভালো হয় ভাই, আমি তো আসলে ওইভাবে চিনি না, আমি কোন দিক কিরাম চলে যাবো না ঠিক নেই, তাহলে চলেন ভাই। হ্যাঁ, তাহলে চলেন, নিয়ে যাচ্ছে একসাথে। রাব্বি ভাইরে তাহলে চলে নিয়ে যাই। ভাই চলেন। আসেন ভাই, আমার সাথে আসেন। চলেন ভাই যাই। ও ভাই এমনিতে কনে নিয়ে যাচ্ছেন ভাই? আরে ভাই, আপনি কি বেশি বোঝেন নাকি? এই শর্টকাট রাস্তা, এমনিতে যাব, আমরাও সদর হাসপাতালে যাব, এমনিতে গেলে তাড়াতাড়ি হবে। তাহলে চলেন। চলেন। ও ভাই আমরা কনে যাচ্ছি ভাই? আরে ভাই, আপনি কোনো চিন্তা করেন না, আমরা এই পাশে যাব, তাড়াতাড়ি চলে যাবো। আরে ভাই চলেন চলেন। ওই এখানে দাঁড়া। ভাই কনে নিয়ে আসলেন? সদর হসপিটালে নিয়ে যাবেন তো এখানে নিয়ে আসলেন কেন? আরে সদর হসপিটাল চিনতে পারছিস না? এইটাই সদর হসপিটাল। রাব্বি ও চিনিনি। হ্যাঁ ভাই, ও এখনো চিনতে পারিনি। ওই অত কথা খরচ করার টাইম নেই, যা আছে তা সব বের কর, না হলে কিন্তু একদম ভরে দেবেন কিন্তু। ওরে মা, ও আমার কাছে কিছু নেই ভাই, আমি খালি, আমার কাছে কিচ্ছু নেই ভাই। এই নেই মানে, এই যে ফোন রয়েছে, আর কি আছে বের কর। কিচ্ছু নেই এই, ভাই। সব বের এই কর। মানি ব্যাগ দে। ওই ব্যাগ নে, এই রাব্বি ব্যাগ নে। শালা একদম বেশি কথা বলে ভরে দেবো একদম। ভাই আমার মানি ব্যাগে অনেক জিনিসপত্র রয়েছে ভাই, আমার অনেক ডকুমেন্টস রয়েছে ভাই, আমার মা হসপিটালে ভাই, দিয়ে দেন ভাই। ওই তোর ওই জিনিস দিয়ে তোরে বাঁচাই দিচ্ছি, বেশি কথা বলি কিন্তু এখানে শোয়াই দেবেন একদম। দুই একটা বসাই দেন ওর, বসাই দেন, না হলেও বসবে না। ওই একেতে যাবে একদম সোজা চলে যাবি, এদিক ওদিক কোনো দিকে তাকাবি না কিন্তু, তাকালে কিন্তু ভরে দেবো কিন্তু। ভাই আমার ওই জিনিসগুলো দিয়ে দেন ভাই, ওতে আমার অনেক ডকুমেন্টস রয়েছে ভাই, দিয়ে দেন ভাই। এই তুই তো ভালো ঝামেলা করতেছিস, তুই এখান থেকে সরে যা কিন্তু কলাম, না কিন্তু এখনই দিবানা ভরে। দেন দেন, ভালো করে বসাই দেন, না হলে যাবেন না ভাই, ভালো করে বসাই দেন। ভাই আপনার পায়ে দুখন ধরি ভাই, আমার জিনিসগুলো দিয়ে দেন ভাই, অনেক দরকারি জিনিস ভাই। ওরে ওরে পাচার। ওরে মা গো, ওরে মা কি রে? রে। আরে লোকটা মনে হয় ব্যথা পাইছে। ওঠেন ভাই, ওঠেন ওঠেন তো। তোরে যেন এই জায়গায় না দেখি, ভাগ কিন্তু ভাগ। কি রে অপু, কি হচ্ছে এই জায়গায়? ভাই আমার কাছে সবকিছু নিয়ে এনেছে, জিনিসপত্র যা ছিল ভাই, মানি ব্যাগ ট্যাগ সব নিয়ে এনেছে ভাই, ওতে অনেক গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে আমার। কারে কছিস? এই ও তো আমাদের লোক, তোর জীবন বাঁচাতে চাইলে এখনই পলা। এই অপু, ওনার জিনিসপত্র কি কিনেছিস সব ব্যাগ দে। ব্যাগ দেবো মানে? তুই কি করছিস? এ আপু, সোহেল ভাই ব্যাগ দিতে কইছে মানে ব্যাগ দে। ওই নয়ন, তুই চুপ কর কিন্তু। সোহেল ভাই, আমি কিন্তু আপনার সম্মান করি, আপনার বিজনেসে আমরা নাক গলায় নে, আর আপনি আমার বিজনেসে নাক গলায়েন না। অপু, তোর সাথে আমি জ্ঞানজাম করতে আসিনি, আমি তোর একটা গল্প বলি, শোন। তুই তো জানিস গত সপ্তাহে আমি ঢাকায় গেছিলাম, ঢাকা মেডিকেলে তো আমার মা ভর্তি ছিল, তোরাই তো আমার হেল্প করলি টাকা পয়সা দিয়ে। ঢাকায় যায় আমার সাথে কি হয়েছে জানিস? আমি যখন গাড়ির থেকে নামলাম, নামে দেখি আমার ব্যাগটাও নেই, আমার মানি ব্যাগটাও নেই, ওর ভিতরে আমার সবকিছু ছিল। আমার ব্যাগ নিয়ে যায়, মোবাইল নিয়ে যায়, সেটা কোনো সমস্যা ছিল না, কিন্তু সমস্যাটা কোন জায়গায় ছিল জানিস? ওই ব্যাগে আমার মায়ের ডকুমেন্টগুলো ছিল, আর ওই মোবাইলটায় কিছু ফোন নাম্বার ছিল। ওই মোবাইলে যাদের ফোন নাম্বার ছিল, কাদের ফোন নাম্বার ছিল জানিস? যারা ব্লাড ডোনার, AB নেগেটিভ, আমার মায়ের অপারেশনের জন্য দরকার 5 ব্যাগ রক্ত। আমি কিন্তু তাদের সাথে আর যোগাযোগ করতে পারিনি। আর ওই ব্যাগে ছিল আমার মায়ের সমস্ত রিপোর্ট, যে রিপোর্টের উপর ভিত্তি করে ডাক্তার অপারেশন করবে। ডাক্তার কি বলেছিল জানিস? ওই ব্লাড ম্যানেজ করার জন্য আর ওই রিপোর্টগুলো ম্যানেজ করার জন্য, ওইটা না হলে ডাক্তার আমার মায়ের অপারেশনই করতে পারবে না। তখন তো এই আকাশ আমার মাথায় ভেঙে পড়লো, আমি চারিপাশে অন্ধকার দেখলাম, কি করব, কোনো কুল কিনারা পায় না, সম্পূর্ণ দিশেহারা। আর এইগুলোর অভাবে ডাক্তার আমার মায়ের অপারেশন করতে পারলো না। একদিন পর আমার মাও মারা যায়।
আমি তার ছেলে, মায়ের সামনে থেকে আমি আমার মায়ের জন্য কিচ্ছু করতে পারি না। আমি কত বড় কুলাঙ্গার ছেলে। আর তখন আমি চিন্তা করলাম, এটা আল্লাহ আমার পাপের শাস্তি দিল। আমি যে তোদের সাথে এই কাজগুলো করে বেড়াতাম না, এটা তারই একটা ফল। আমি তোর কাছে জোর করতেছি না অপু, আমি তোর কাছে অনুরোধ করতেছি, তুই এই ভাইয়ের এই জিনিসগুলো ফেরত দিয়ে দে, ডকুমেন্টস গুলো ফেরত দিয়ে দে। হয়তো বা এই ভাইয়েরও আমারই মতো অবস্থা। তুই হয়তো বা এই ফোনটা নিয়ে যায় চুরাই মার্কেটে বিক্রি করে দিবি। কত হয় 500 নয় 1000 টাকা পাবি। আর ওই মানি ব্যাগে যে কয়টা টাকা আছে এই তো, দরকার হয় তোর এই টাকাগুলো আমি দিয়ে দিচ্ছি। তুই এই ভাইয়ের ডকুমেন্টস গুলো ফেরত দিয়ে দে না ভাই, আমি তোর কাছে হাত জোড় করছি ভাই। সোহেল ভাই, আপনার হাত জোর করতে হবে না। আমি আসলে কোনোদিন এভাবে ভেবে দেখিনি যে আমাদের জন্য এত বড় বড় ক্ষতি হতে পারে। ক্ষমা করে দেন। না অপু, আমার কাছে ক্ষমা চাওয়া লাগবে না। তোরা এই ভাইয়ের যে জিনিসপত্রগুলো নিছিস এগুলো ফেরত দিয়ে দে। এ রাব্বি, কি নিছো দিয়ে দাও। আর কিছু আছে? না ভাই। ভাই একটু দেখেন আপনার সবকিছু ঠিক আছে তো? ও ভাই, যদি পারেন আমাদের ক্ষমা করে দিন ভাই। আজকের পর থেকে আমি আর কোনোদিন এই কাজ করব না। থাক ভাই, মাপ চাওয়া লাগবে না ভাই। আমায় বুকে টানি আচল দিয়া মোছে না কে, আচল দিয়া মোছে না কে আমার চোখের পানি।